এখন চিন্তা করতেছি তথ্য প্রযুক্তি থেকে নিজেকে যত মুক্ত রাখা যায় তত গুনাহ থেকে বেশি বাঁচা যায়। ইদানিং ফেসবুক ইউটিউব তো আমার নাই, তারপরে আমার সাথে যারা আছে তাদের তো মাশাআল্লাহ ফেসবুক ইউটিউব আছে। মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে ওনাদের বর্তমান উলামায়ে কেরামদের বিভিন্ন বক্তব্য শোনার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো বুঝতেছি না, নসিব হয় তো আলোচনা শুনে একটা চিন্তা করি, যেই পক্ষের এই আলোচনা হোক না কেন সবার আলোচনা শুনে একটা জিনিস আমার বুঝে আসে, সেটা হচ্ছে মৌলিক বিষয় থেকে সবাই অনেক দূরে সরে যাচ্ছে। কেউ আহলে বাইতের কথা হালকা করে সাহাবায়ে কেরামের বেশি জিকির করতে গিয়ে আহলে বাইতের বিষয়কে হালকা করে ফেলে, আবার কেউ আহলে বাইতের জিকির করতে গিয়ে সাহাবায়ে কেরামকে হালকা করে দিয়েছে। পৃথিবীতে তিনটা ফেরকা আছে, আহলে সুন্নাত ছাড়া সাহাবী ও আহলে বাইতকে কেন্দ্র করে কয়টা? তিনটা ফেরকা। খুব মনোযোগ দিয়ে চিনে রাখবেন। একটা খারেজি ফেরকা, তাদের পরিচয় কি? এরা আহলে বাইত ও সাহাবী কোনোটাকেই মানে না, না আহলে বাইত না সাহাবী, কারোটাকে মানে না। খারেজি। রাফেজি ও শিয়া, এরা আহলে বাইতের সম্মান গাইতে থাকবে, সাহাবায়ে কেরামের সমালোচনা দোষ ত্রুটি এগুলোর মধ্যে মশগুল থাকবে। নাসবী, এরা সাহাবায়ে কেরামের সম্মান গাইতে থাকবে আর আহলে বাইতকে ইগনোর করবে। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। তাহলে আমি এখন দুই একটা বক্তব্য বলবো, আমার না, বর্তমান প্রচলিত কয়েকটা কথা বলবো। আপনারা, আমি তো আপনাদেরকে একটা উসুল বলছি, মানদণ্ড বলছি। খারেজিরা আহলে বাইত ও সাহাবীকে ছেড়ে দেয়, আর রাফেজি শিয়ারা আহলে বাইতের কথা বলে সাহাবীদেরকে ছেড়ে দেয়। নাসবীরা সাহাবীদের কথা বলে আহলে বাইতকে ছেড়ে দেয়, আহলে বাইতকে ইগনোর করে, অবহেলা করে। আর আহলে সুন্নাত আহলে বাইত ও সাহাবী জিকির করে। এখন আমি কয়েকটা কথা বলবো, আপনারা বলবেন, আমি নাম্বার 1, 2 দিয়ে বলবো, আপনারা বলবেন কোনটা কার বক্তব্য হইতে পারে। নাম্বার 1, একজন ব্যক্তির বক্তব্য হচ্ছে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির, উনি এমন ছিলেন, উনি এমন ছিলেন, এমন ছিলেন, অনেক তারিফ, অনেক তারিফ। একই ব্যক্তি আবার বলতেছে খানায়ে কাবায় আলী জন্ম হয়েছে, এটা ঠিক না। হযরতে আলী মদ্যপান করে নামাজ পড়াইছিল, বললে সমস্যা কোথায়? আর এই মনকুন্ত মাওলা ফাহাজা আলী মাওলা এই সমস্ত হাদিসের আলোচনা না করলে অসুবিধা কি? 1 নম্বর গেল। এখন আপনারা বলেন তো, এই 1 নম্বর ব্যক্তি যেটার বক্তব্য এরকম হবে, যার বক্তব্য কথাবার্তার ধরন এমন হবে, বলেন তো উনি সুন্নি, শিয়া না নাসবী না খারেজি? অন্ডারে কি ইল্লে হোদি ওয়াজ আর কি নউন এনে সালা তুমি ফরি বিরিয়ানি খাইরে দাও আর কি নুন ইল্লে বুঝন লাভ আয় আবার হই। নাসবী যারা সাহাবীদের কথা বলবে আহলে বাইত রাসূলকে ছেড়ে দিবে। রাফেজি যারা আহলে বাইত রাসূলের কথা বলবে সাহাবীকে ছেড়ে দিবে। আর খারেজি যারা আহলে বাইত ও সাহাবী দুটোটাকে ছেড়ে দিবে। এখন কোন ব্যক্তি সাহাবী হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সম্মান প্রশংসার মধ্যে লিপ্ত, একই ব্যক্তি আবার বলতেছে আহলে বাইত মাওলা আলী খানায়ে কাবায় জন্ম হয়েছে, এমন হয়েছে, অমন হয়েছে, এগুলো কোথাও নাই। উনি রমজান মাস আসলে 21শে রমজান মাওলা আলীর জিকির করতে ওনার আপাতত ইচ্ছা নাই। রজব মাস আসলে রীতিমতো গদির হুম নিয়ে ওনার অনেক মাথা ব্যথা। জিলকদ আসলে গদির হুম নিয়ে মাথা ব্যথা। রজব মাস আসলে আলী খানায়ে কাবায় জন্ম হয় নাই। 3 মাসে 3 বেরাম। রমজান মাসত শাহাদাতে আলী ওদের দরকার নাই। রজব মাসত আলীর জন্ম কাবা শরীফ খদ নাই, নাই। জিলকদ মাসত গদির হুম খদ না, আলোচনাই না গজ্জু। একই ব্যক্তি আবার সাহাবী হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছে। তাহলে এটা যার কাছে পাওয়া যাবে, উনি কি আহলে সুন্নাত নাকি নাসবী? উনি কি নাসবী। আচ্ছা, আরেকজন ব্যক্তি নাম্বার 2, মাওলা আলী খানায়ে কাবায় জন্ম হয়েছে। মাওলা আলী গদির হুমের মধ্যে রাসূল ওনাকে নিয়ে অনেক অনেক ফজিলত বর্ণনা করতেন। ওনার এই ফজিলত
ওনার ওই ফজিলত, ওনার এমন ফজিলত, তার মানে আহলে বাইত রাসূলের ফজিলত বর্ণনা করতেছে। ওই ব্যক্তি আবার বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, হয় মুআবিয়া বিন আবি সুফিয়ান তো ঠিক নেই, ইবার এন ইবার অন ইবার ফোয়া ঠিক নেই, ওই ঠিক নেই, সি ঠিক নেই। অর্থাৎ সাহাবী হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনায় লিপ্ত। এই ব্যক্তি কি শিয়া ও রাফেজি, শিয়া ও, এখন বুঝছেন? এখন 3 নম্বর ব্যক্তি হয় বাজি মুআবিয়া যেরুম আলিও এরুম, দনুয়া মিলিয়ে হজ্জা করিয়ে রাজি সিফিনত কতগুণ সাহাবী মারা গই, দনুয়া মিলিয়ে হজ্জা করি আজ জঙ্গে জামালত কতগুণ সাহাবী শহীদ হই, দনুয়া দায়ী ফিতনা কিনা বলে। তাহলে এই ব্যক্তি যে 3 নম্বর বক্তব্য দিল, এই ব্যক্তি কি খারেজি, এই ব্যক্তি কি খারেজি। তো আহলে সুন্নাত কি? আহলে সুন্নাতের বক্তব্য হচ্ছে হ্যাঁ মাওলাই আলী খানায় কাবায় জন্ম হয়েছেন, এটা ওনার ফজিলত। ওনার প্রতি অনেক অভিযোগ আসছে, ওনাকে নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছে, কিছু অভিযোগ আসছে সাহাবায়ে কেরামের মধ্যে মাওলা আলীকে নিয়ে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, যেইগুলো নিরসনের জন্য নবীজি বাধ্য হয়ে মাওলা আলীর হাত তুলে বলেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, আমি যার প্রিয় বন্ধু আলী তার প্রিয় বন্ধু। আবার একই ব্যক্তি বলতেছে, যেই ব্যক্তি মাওলা আলীর সম্মান এগুলো বলতেছে, সেই নিজেই বলতেছে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী। মানুষ হিসাবে রাজনৈতিক পরিচালনা করতে গিয়ে কোনো ত্রুটি থাকতেই পারে, উনি তো নবী না যে মাসুম হইতো। সেগুলো এমন ত্রুটি নয় যে উনি কাফের ফাসিক ফাজের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। উনি রাসূলের সাহাবী এবং রাসূলের প্রত্যেক সাহাবী জান্নাতে। এখন এই 4 নম্বর কথা যে ব্যক্তি বলল আলী ও হযরত মুআবিয়ার ব্যাপারে, এই ব্যক্তি কি? এটাই হচ্ছে আহলে। এখন আপনি ফেসবুক আর ইউটিউব ঘুরে একটু 1 বছরের তালিকা বের করেন তো আমার এই নীতিটা দিয়ে, এখানে আহলে সুন্নাত কে আছে? হয় আহলে সুন্নাত করে। আর ছোট ছোট বাচ্চা আকায়েদ নসফে আন্দর কিলে তুমি বাংলা হচ্ছে ইতাও ইলমে কালামের কথা কইবে লই আইছে, অথচ ইলমে কালাম হচ্ছে সবচেয়ে একটি স্পষ্টকাতর সাবজেক্ট। তাফসীরের কিতাবের অভাব নাই দুনিয়ায়, হাদিসের কিতাবের অভাব নাই, ফিকহের কিতাবের অভাব নাই, কিন্তু ইলমে কালাম কিতাব খুব কম। অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম এই আকায়েদের উপরে হাত উঠান নাই, আকায়েদ নিয়ে লেখালেখি করেন নাই, জ্ঞান থাকা সত্ত্বেও করে নাই, কারণ এটা স্পষ্টকাতর বিষয়। আর আজকে সেই জায়গায় আমাদের তালেবুল ইলম বা উলামায়ে কেরাম যেগুলো শুরু করেছেন, তারা মোটামুটি ইলমে কালামের বড় বড় জগৎ বিখ্যাত ইমাম হয়ে গেছে। আমার মনে হয় ওদের অবস্থা এমন যে এই যুগে যদি ইমাম সাদউদ্দিন তফতাজানি রহমাতুল্লাহ আলাইহি থাকতো, উনি এদের এই কর্মকাণ্ড দেখি কলম টলম এলমগিরি সারি উনি ফার পর্বতে দরবেশ মাওলার মতো গুহায় বসবাস শুরু করে দিত। খোদা আত্মনো বড় বড় জ্ঞানী আছে ইমাম সাদউদ্দিন তফতাজানি।